নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আলো নিভিয়ে ঘুমোতে বলেছেন? হযরত বারা বিন আজিব রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি নিজের বিছানায় আসো তার আগে ভালো করে অজু করে নাও, যেভাবে নামাজের জন্য অজু করা হয়, আর ডান কাত করে শয়ন করবে। এর কারণ হল ঘুমানোর সময় অজু সহকারে থাকা সুন্নাত। আর অজু সহকারে ঘুমালে মানুষ ভয়ঙ্কর স্বপ্ন ও শয়তানের হাত থেকে হেফাজতে থাকে। আর সে রাতে যদি তার মৃত্যুও হয় তাহলে পবিত্রতার সাথে তার মৃত্যু হবে। এছাড়াও ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া উচিত। কেননা আপনার অনুপস্থিতিতে বিছানায় কি কি বিচরণ করেছে আপনার জানা নাই। হয়তো কোনো পোকামাকড় বা বিচ্ছু বিছানায় বা বালিশে থাকতে পারে, যা আপনার নাকে মুখে কানে ঢুকে ক্ষতি করতে পারে। এবার আসুন আমরা জেনে নিই রাতে আলো নেভানোর বিষয়ে হাদিসে কি বলা আছে। হযরত জাবের বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন চেরাগ বা বাতি নিভিয়ে দিবে আর দরজা বন্ধ করে দিবে। আর হযরত আবদুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘুমানোর সময় আপন ঘরে আগুন জ্বালিয়ে রেখো না। অপর এক বর্ণনায় আছে চেরাগ বন্ধ করে দিবে। কেননা অনেক সময় ইঁদুর চেরাগ বা আগুন নিয়ে টানা হেঁচড়া করে ঘরেই আগুন লাগিয়ে দেয়। এছাড়াও রাতে আলো নিভিয়ে ঘুমানোর ফলে বেশ কিছু উপকার হয় এবং আলো জ্বালিয়ে ঘুমানোর ফলে বেশ কিছু ক্ষতি হয়, যা বর্তমান চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে আমরা জানতে পারি। গবেষণায় এসেছে যে লোক রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় তার ওজন বৃদ্ধি পায়, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি হয়। অন্ধকার শরীর থেকে মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে, যা শান্তির ঘুমের সহায়ক। মেলাটোনিন মাথায় থাকা পিনেয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন, যা বুদ্ধি বাড়ায় এবং মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। তাই চিকিৎসা বিজ্ঞানের মতেও ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুব দরকার।